সালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি রাফিউল আজম, প্রভাষক, সেন্ট্রাল উইমেন্স কলেজ। আমরা আজকে পড়ব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রথম পত্র, প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। আমাদের আজকের পাঠ আইয়ামে জাহেলিয়া যুগে আরবের অবস্থা। এই পাঠ শেষে তোমরা আরবের অবস্থান বর্ণনা করতে পারবে, আইয়ামে জাহেলিয়া কি তা বলতে পারবে, আইয়ামে জাহেলিয়া যুগে আরবের রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে, আরবের সামাজিক অবস্থা বর্ণনা করতে পারবে, আরবের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে, আরবের ধর্মীয় অবস্থা বর্ণনা করতে পারবে এবং সর্বশেষ আরবের সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবে। শুরুতেই আমরা দেখে নিব প্রাচীন আরবের একটি মানচিত্র। প্রথমে আমরা জানব আরবের অবস্থান। আরবকে বলা হয় জাজিরাতুল আরব, অর্থাৎ আরব উপদ্বীপ। আরবের উত্তরে সিরিয়া মরুভূমি, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে পারস্য উপসাগর এবং পশ্চিমে লোহিত সাগর। আইয়ামে জাহেলিয়া কি? আইয়াম শব্দের অর্থ যুগ এবং জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার, কুসংস্কার। অর্থাৎ আইয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অন্ধকার যুগ বা কুসংস্কারাচ্ছন্ন যুগ। সার্বিকভাবে আমরা বলতে পারি যে যুগে আরবে কোনো নিয়ম কানুন ছিল না, কোনো নবীর আবির্ভাব হয়নি এবং কোনো ঐশী কিতাব নাজিল হয়নি, সেই সময়কালকে মূলত আইয়ামে জাহেলিয়া বলা হয়। আইয়ামে জাহেলিয়ার সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিভেদ রয়েছে। আমরা এই মতবিভেদকে তিনটা ভাগে আমরা বিভক্ত করে আলোচনা করতে পারি। কোনো কোনো ঐতিহাসিক মনে করেন হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত সময়কালকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। আবার কোনো কোনো ঐতিহাসিক মনে করেন হজরত ঈসা আলাইসাল্লামের তিরোধানের পর থেকে ইসলামের আবির্ভাবের সময়কাল পর্যন্ত সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়। সর্বশেষ যে মত আমরা জানতে পারি, ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 1 শতাব্দী কালকে আইয়ামে জাহেলিয়ার অন্তর্ভুক্ত যুগ বলে ধরা হয়। ঐতিহাসিক পিকে হিট্টি, আরব জাতির ইতিহাসের রচয়িতা, তিনি এই সর্বশেষ মতবাদকে সমর্থন দিয়েছিলেন বিধায় এটাকেই একটি সমর্থিত মতবাদ হিসেবে ধরা হয়। অর্থাৎ আইয়ামে জাহেলিয়ার সময়কালকে আমরা ধরতে পারি ইসলামের আবির্ভাবের পূর্ববর্তী 100 বছর। প্রাচীন আরবের অবস্থাসমূহের মাঝে সর্বপ্রথমে আমরা দেখব আরবের রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থাকে বর্ণনা করতে গিয়ে আমরা এটাকে 5টা ভাগে বিভক্ত করেছি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গোত্রীয় শাসন ব্যবস্থা। প্রাচীন আরব শত সহস্র গোত্রে বিভক্ত ছিল এবং এক গোত্রের সাথে অন্য গোত্র সর্বদা সংঘাতে লেগে থাকলেও গোত্রের নিজেদের লোকদের মাঝে একটা সম্প্রীতির বন্ধন ছিল এবং এই গোত্রীয় ব্যবস্থাই আরব শাসন ব্যবস্থার মূল বিষয়বস্তু ছিল। দ্বিতীয়ত দেখব আমরা গোত্রপ্রীতি এবং সংঘাত। অর্থাৎ নিজেদের গোত্রের মাঝে তারা সম্প্রীতির বন্ধন বজায় রাখলেও অন্য গোত্রের সাথে তারা সদা সর্বদা যুদ্ধে লিপ্ত থাকার চেষ্টা করত। আমরা দেখতে পাই প্রাচীন আরবে প্রায় 1700 যুদ্ধ সংঘটিত হয়েছিল ইসলামের আবির্ভাবের পূর্বে এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে এই যুদ্ধটা সংঘটিত হতো এবং যুদ্ধের ব্যাপ্তিকাল এত পরিমাণ ছিল যে আধুনিক যুগে এটাকে কল্পনাই করা যায় না। আমরা যদি বোয়াসের যুদ্ধের কথা ধরি, আউস এবং খাজরাজ গোত্রের মাঝে একটা সামান্য উটকে প্রহারকে কেন্দ্র করে এই বোয়াসের যুদ্ধটা প্রায় 40 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। তৃতীয়ত আমরা দেখব শেখ বা গোত্রপ্রধান। এই গোত্রীয় শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখতে গিয়ে প্রাচীন আরবের প্রত্যেকটা গোত্রেই শাসন করার জন্য একজন প্রধান অর্থাৎ শেখ নির্বাচন করা হতো। শেখের সিদ্ধান্তই গোত্রের সিদ্ধান্ত বলে বিবেচিত হতো। চতুর্থত আমরা দেখতে পাই আল মালা বা মন্ত্রণা পরিষদ বা মন্ত্রণা সভা, যেটাই বলি আমরা। এই আল মালা বা মন্ত্রণা পরিষদটা ছিল আজকে জাতীয় সংসদের অনুরূপ। অর্থাৎ
প্রাচীন আরবের প্রত্যেকটা গোত্রের গোত্রপ্রধানদের নিয়ে একটি মন্ত্রণা সভা গঠিত হতো এবং তারা প্রাচীন আরবের শাসন কিরূপ হবে এই শাসন ব্যবস্থাটা তারা নির্ধারণ করত। পঞ্চমত আমরা দেখব আইনের শাসন। প্রাচীন আরবের আইনের শাসন ছিল প্রাচীন সভ্যতা সমূহের অনুরূপ। বিশেষ করে সুমেরীয় সভ্যতার রাজা ডুঙ্গি যে একটা আইনের প্রচলন করেছিলেন, যে প্রতিশোধমূলক আইন, রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন, প্রাচীন আরবে এই শাসন ব্যবস্থাই প্রচলিত ছিল। তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম দেখা যায় আল দিয়াত বা ব্লাড মানির ক্ষেত্রে। অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তিবর্গ অন্যের জীবন নিলেও এই জীবনের পরিবর্তে তারা উট অথবা খেজুরের বাগান দিয়ে, অর্থাৎ রক্তের পরিবর্তে সম্পত্তি উৎসর্গ করে তারা এই আইনের হাত থেকে মুক্তি পেতে পারত। দ্বিতীয়ত আমরা দেখব অর্থনৈতিক অবস্থা আরবের। আরবের অর্থনৈতিক অবস্থাকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি। আমরা জানি যে আরবের অধিবাসীরা 2টা ভাগে বিভক্ত ছিল। 1 নম্বর হচ্ছে যাযাবর বা বেদুইন, যা আরবের মোট জনসংখ্যার প্রায় 80% ছিল। তাদের পেশা ছিল মূলত 2টি, পশুপালন এবং লুটতরাজ। আর আরবের অধিবাসীদের দ্বিতীয় ভাগটি ছিল শহরবাসী বা নগরবাসী। তাদের জীবিকা ছিল মূলত 3 শ্রেণী: ব্যবসা বাণিজ্য, সুদ ব্যবসা এবং শিল্প। বেদুইনদের প্রধান পেশাই ছিল পশুপালন, অর্থাৎ তারা জীবিকার প্রয়োজনে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করত। নিজেদের স্থায়ী কোনো আবাস ছিল না এবং তাদের প্রধান জীবিকার মাধ্যমই ছিল পশুপালন। এছাড়াও তারা জীবিকার জন্য যে রাস্তাটি অবলম্বন করে, মরুভূমির উপর দিয়ে এক শহর থেকে আরেক শহরে বা এক স্থান থেকে আরেক স্থানে যে সমস্ত বাণিজ্য কাফেলা মরুভূমি অতিক্রম করত, তারা অতর্কিত আক্রমণ চালিয়ে এই বাণিজ্য কাফিলা লুণ্ঠন করে তাদের জীবিকার প্রয়োজন মেটাত। তৃতীয়ত দেখব আমরা ব্যবসা বাণিজ্য। শহরবাসীদের প্রধান জীবিকার মাধ্যম ছিল ব্যবসা বাণিজ্য, অর্থাৎ তারা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে, এক দেশ থেকে আরেক দেশে, বিশেষ করে সিরিয়া, মিশর, এমনকি ভারতবর্ষেও তারা বাণিজ্যের মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করত। চতুর্থত হচ্ছে সুদ ব্যবসা, অর্থাৎ আরবের যে সমস্ত ধনী বণিক গোষ্ঠী পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চয় করতে সমর্থ হতো, তারা পরবর্তীতে ওই অর্থটাই সুদে অন্যদের ধার দিত এবং এক্ষেত্রে সুদ আদায়ের সময় যদি দেনাদার সঠিক সময়ে এটা পরিশোধ না করতে পারত, সেই ক্ষেত্রে দেনাদারের বাড়ি ঘর এমনকি তার স্ত্রী, সন্তান, পুত্র পরিজন সহ ক্রয় করে নেওয়া হতো। আরবের অর্থনৈতিক অবস্থার 5ম ধাপ হল শিল্প। সে সময় আমরা জানি কাবাগৃহে প্রায় 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল। এই মূর্তি বানানোর প্রয়োজনে সেই সময় আরবে ভাস্কর্য শিল্পের আবির্ভাব ঘটেছিল। তৃতীয়ত আমরা দেখব আরবের সামাজিক অবস্থা। আরবের সামাজিক অবস্থাকে আমরা 7টা ভাগে বিভক্ত করে আলোচনা করছি। শুরুতেই আছে শ্রেণী বিভাজন। আমরা এই তো পূর্বেই বললাম আরবের জনগোষ্ঠী 2টো ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ যাযাবর বেদুইন, যা মোট আরবের জনগোষ্ঠীর 80% ছিল, এবং শহরবাসী বা নগরবাসী, যারা মোট আরবের 20% ছিল। দ্বিতীয়ত হচ্ছে কৌলিন্য প্রথা, অর্থাৎ বংশগৌরব। প্রাচীন আরবের লোকদের মাঝে কুসংস্কার ছিল, তারা অন্ধকারাচ্ছন্ন ছিল। একই সাথে তাদের মাঝে যেই জিনিসটা বিরাজমান ছিল এটা হচ্ছে তাদের কৌলিন্য প্রথা, অর্থাৎ পূর্বপুরুষদের বীরত্ব কথা তারা এত পরিমাণে বলতো যে নিজেরা আর কিছু করার প্রয়োজন বোধ করতো না। তারা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে শুধুমাত্র পূর্বপুরুষদের বীরত্ব গাথা দিয়েই চালিয়ে নেওয়ার চেষ্টা করত। তৃতীয়ত হচ্ছে কুসংস্কার, অর্থাৎ প্রাচীন আরবের প্রত্যেকটা লোক প্রতিটা কাজের ক্ষেত্রেই কুসংস্কারাচ্ছন্ন ছিল। এমনকি তারা ঘর থেকে কোথাও যাত্রা করার পূর্ব মুহূর্তে তীর ছুঁড়ে তারা ভাগ্য নির্ধারণের চেষ্টা করত যে আমি আজকে যাত্রাটা করব অথবা করব না, এবং নিজেদের ভাগ্যে ভবিষ্যতে কি আছে, তার ভালো হবে না খারাপ হবে, এই বিষয়গুলো তারা তীর ছুঁড়ে ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করত। চতুর্থত দেখব আমরা নারীর অবস্থা। প্রাক ইসলামী আরবে নারীর অবস্থা ছিল সবচাইতে শোচনীয়।
নারীকে শুধুমাত্র সেই সময় ভোগের সামগ্রী মনে করা হতো। কন্যা সন্তান হওয়া মাত্রই তাকে জীবন্ত কবর দিয়ে ফেলা হতো। পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীর কোনো ব্যক্তিগত অধিকার ছিল না। তাদের প্রায়শই শিকলে বেঁধে রেখে অত্যাচার করা হতো। ওই সময়ে নারীর অবস্থা দেখে যে কোনো সুস্থ মানুষের হৃদয় কেঁপে উঠবে। পঞ্চমত আমরা দেখব দাস দাসীদের করুণ অবস্থা। নারীর অবস্থার মতোই দাস দাসীদের অবস্থাও প্রাক ইসলামী আরবে অনেক করুণ ছিল। অর্থাৎ সেই সময় বাজারে দাস দাসী ক্রয় বিক্রয় করা হতো এবং দাস দাসীদের সর্বক্ষণ কাজের সময় ব্যতীত শিকলে জানোয়ারের মতো বেঁধে রাখা হতো এবং যেই সমস্ত মণিববৃন্দ দাস দাসীদের ক্রয় করতেন তারা দাসীদের প্রায়শই উপপত্নী হিসেবে ব্যবহার করতেন। তাদের জীবন অথবা মৃত্যু পুরোপুরি নির্ভর করত তার মনিবের উপরে। অর্থাৎ মনিব চাইলে সে বেঁচে থাকতে পারবে, মনিব না চাইলে তাকে মৃত্যুবরণ করতে হবে। এক্ষেত্রে কোনো আইনের বালাই ছিল না। ষষ্ঠত আমরা দেখব কুশিত প্রথা। আমরা অর্থনৈতিক ব্যবস্থায় একটু আগে আলোচনা করেছি যে আরবের অত্যন্ত ঘৃণ্য একটি প্রথা ছিল কুশিত প্রথা। অর্থাৎ সুদে ধার নেওয়ার পর সঠিক সময়ে তা পরিশোধ না করতে পারলে তার ঘর বাড়ি এমনকি তার স্ত্রী পুত্র কন্যাকেও ক্রোক করে নেওয়া হতো। সপ্তমত আমরা দেখব নৈতিক গুণাবলী। এত সব খারাপের মধ্যেও প্রাক ইসলামী আরবদের বেশ কিছু নৈতিক গুণাবলী ছিল যা আধুনিক বিশ্বেও একইভাবে সমাদৃত। অর্থাৎ কোনো অতিথি যদি কোনো আরবের ঘরে অথবা তাঁবুতে আশ্রয় গ্রহণ করত, সেটা হোক শহরবাসীর হোক যাযাবরদের, এই অতিথিদের তারা সর্বোচ্চ পরিমাণে করার চেষ্টা করত এবং অতিথির জীবন রক্ষার্থে প্রয়োজনে তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করত না। এজন্য আরবদের আতিথেয়তা আজও বিশ্ব সমাদৃত। চতুর্থত আমরা জানব আরবের ধর্মীয় অবস্থা। আরবের ধর্মীয় অবস্থাকে 5টি ভাগে ভাগ করা যায়। শুরুতেই আছে প্রকৃতি পূজক বা জড়বাদী। অর্থাৎ প্রাক ইসলামী আরবে এক শ্রেণীর লোক ছিল যারা প্রকৃতিতে অবস্থানকারী বিভিন্ন জড়বস্তুর পূজা করত। রোদ, ঝড়, মেঘ, বৃষ্টি অথবা কোনো গাছপালা ইত্যাদির পূজা যারা করত তাদের বলা হচ্ছে প্রকৃতি পুজো। দ্বিতীয় যে শ্রেণীটি ছিল তারা হচ্ছে পৌত্তলিক বা মূর্তি উপাসক। অর্থাৎ যারা পাথরের বা মাটির তৈরি কোনো মূর্তির উপাসনা করত তাদের বলা হচ্ছে পৌত্তলিক বা মূর্তি উপাসক। প্রাচীন আরবে আমরা জানি কাবাগৃহে প্রায় 360টি মূর্তি স্থাপন করা হয়েছিল, যাদের মাঝে 3 জনকে তারা আল্লাহর কন্যারূপে ভাবত। পাশে ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পারো। লাত, মানাত এবং উজ্জা, এই 3 জনকে তারা ভাবত আল্লাহর কন্যারূপে। এছাড়াও প্রাক ইসলামী আরবে অন্যতম শক্তিশালী একটি মূর্তির পূজা তারা করত, এর নাম হচ্ছে হুবল। তৃতীয়ত হচ্ছে ইহুদি সম্প্রদায়। হযরত মুসা আলাইহিস সালাম এবং তাওরাতের অনুসারী যারা, তারা ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায় আরবে একটা অবস্থান নিয়েছিল, কিন্তু পরবর্তীতে তারা জেহোবা বা ইয়াহওয়ে নামে একজন দেবতার উপাসনা যখন শুরু করে তখন ধর্মীয় ক্ষেত্রে একটি বিশৃঙ্খলা দেখা দেয় এবং ইহুদিদের প্রভাব প্রাক ইসলামী আরবে কিছুটা ক্ষুণ্ণ হয়ে পড়ে। চতুর্থত হচ্ছে আমাদের খ্রিস্টান সম্প্রদায়। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল, অর্থাৎ ইনজিলের অনুসারী, তাদের বলা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়। শুরুতে খ্রিস্টান সম্প্রদায় ঈসা আলাইহিস সালামের প্রতিষ্ঠিত নীতির উপরে অধিষ্ঠিত থাকলেও পরবর্তীতে তারা আল্লাহকে, ঈসা আলাইহিস সালামের পিতা এবং মরিয়ম এবং ঈসা আলাইহিস সালাম, এই 3 জনকেই তারা পূজা করতে শুরু করে এবং খ্রিস্টান ধর্ম তাদের দিক হারিয়ে ফেলে। সর্বশেষ প্রাক ইসলামী আরবে যেই ধর্মীয় সম্প্রদায়টি ছিল এটি হচ্ছে হানিফ সম্প্রদায়। প্রাক ইসলামী আরবে এটি একমাত্র সম্প্রদায় যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত। অর্থাৎ তারা এটা বিশ্বাস করত
যে পৃথিবীতে একজন ঈশ্বর আছেন, একজন ঈশ্বরই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তার নির্দেশেই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। এই হানিফ সম্প্রদায়ের একজন একনিষ্ঠ অনুসারী ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল। সর্বশেষ আমরা জানব প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থা। প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থায় শুরুতেই আমরা জানব গীতিকাব্য সাহিত্য চর্চা সম্পর্কে। অর্থাৎ প্রাক ইসলামী আরবে প্রায় পুরো লোকদেরই গীতিকাব্য চর্চার অভ্যাস ছিল। তারা নিজেদের পূর্বপুরুষদের বীরত্বগাথা গীতিকাব্যের মাধ্যমে তারা প্রকাশ করার চেষ্টা করত এবং আরবের মূল সাহিত্য ছিল কুলজি সাহিত্য এবং এই কুলজি অর্থাৎ গীতিকাব্যের মাধ্যমে তারা আরবের সাহিত্য চর্চাকে বজায় রেখেছিল। দ্বিতীয়ত দেখব আমরা উকাজ মেলা, অর্থাৎ কাবাগৃহের চতুর্পাশকে কেন্দ্র করে প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে যে মেলার আয়োজন করা হতো, এই মেলাটিকে বলা হয় উকাজ মেলা। উকাজ মেলায় ঘুড়দৌড়, তীরন্দাজদের প্রতিযোগিতা ছাড়াও কবিতা প্রতিযোগিতার একটি আয়োজন করা হতো। আমরা তৃতীয় নম্বরে দেখব যে কবিতা চর্চা ও কবিতা প্রতিযোগিতা। এই উকাজ মেলায় আরবের যেই সমস্ত কবিরা নিজেদের কাব্য প্রতিভা প্রকাশ করত, এইখান থেকে 7টি কবিতাকে বাছাই করে প্রতি বছর স্বর্ণাক্ষরে লিখে কাবাগৃহের দেয়ালে ঝুলিয়ে দেওয়া হতো। এই 7টি কবিতা পরবর্তী উকাজ মেলা আসার আগ পর্যন্ত অর্থাৎ 1 বছর ব্যাপী কাবাগৃহের দেয়ালে ঝুলন্ত অবস্থায় থাকত বিধায় এই কবিতাবলীকে বলা হতো সপ্ত ঝুলন্ত কবিতা বা সাবা মুআল্লাকাত। আরবের কবিদের মাঝে শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। আজকের এই পাঠ শেষে আমরা 3টি বাড়ির কাজ করব। 1 নম্বর, আইয়ামে জাহিলিয়া যুগে আরবের অর্থনৈতিক অবস্থার বিবরণ দিব আমরা। দ্বিতীয়ত, আইয়ামে জাহিলিয়া যুগে আরবের সামাজিক অবস্থার বিবরণ দিব এবং আইয়ামে জাহিলিয়া যুগে আরবের ধর্মীয় অবস্থার বিবরণ দিব। এক্ষেত্রে আমরা যে গ্রন্থটির সহায়তা নিতে পারি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, রাফিউল আজম, মাদার্স পাবলিকেশনস। শেষ করার আগে তোমাদের কিছু কথা বলবো। আমরা একটি বৈশ্বিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই করোনা বা কোভিড-19 এই মারাত্মক ভাইরাসটি আমাদের জনজীবনের পাশাপাশি আমাদের শিক্ষা জীবনকেও মারাত্মকভাবে ব্যাহত করেছে। আমাদের প্রাণপ্রিয় সেন্ট্রাল উইমেন্স কলেজ তোমাদের শিক্ষায় যেন তোমরা পিছিয়ে না পড়ো, এই জন্য অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এই ক্লাসগুলো করার পাশাপাশি তোমরা অবশ্যই তোমাদের পরিবারের সবাইকে সচেতন করবে, নিজেরা সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে। আর অবশ্যই আমাদের এই ক্লাসে কোনো বিষয়ে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে তোমরা এটা জিজ্ঞাসা করবে। আমরা চেষ্টা করব কমেন্টে উত্তরগুলো পরবর্তী ক্লাসে দিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।